আজ বলবো নানা অজানা ও মজার তথ্য অল ইন্ডিয়া রেডিও কলকাতা নিয়ে। কলকাতায় আইবিসি মানে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি প্রতিষ্ঠিত অবস্থায় তারা 26শে অগস্ট 1927-এ গার্স্টন প্লেসে অর্থাৎ 1 নম্বর গার্স্টন প্লেসে স্থাপন করা স্টুডিও থেকে সম্প্রচার করা শুরু করে। ভবনটি পূর্বে ব্রিটিশদের হাসপাতালের কাজ করত। গান ও সাউন্ড রেকর্ডিংয়ের জন্য স্টুডিওতে কাঠের সিঁড়িতে যাতে কোনো শব্দ না হয় তাই কার্পেট বিছানো হতো। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথ্য এক কাহিনীতে তিনি স্টুডিওতে গোরা সাহেবকে দেখেন। সে লোকটি শব্দও করেনি, অনুতপ্ত ভঙ্গি নিয়ে নাকি অদৃশ্য হয়ে যায়। অথচ সিঁড়ি থেকে কেউ ওঠেনি বলে জানা যায় স্টুডিও থেকে। এই ঘটনাটি একটি জোরালো রহস্যের গল্প হয়ে দাঁড়িয়েছে, যা শুনলে আজও গা ছমছম করে। 1958 সালে অল ইন্ডিয়া রেডিও কলকাতা নতুন ভবনে স্থানান্তরিত হয়। আকাশবাণী ভবন নামে পরিচিত হয় এই স্থাপনা, যেটি ইডেন গার্ডেনের সামনে রাজভবন, রাজ্য বিধানসভা ও অক্টালোনি মনুমেন্টের সংযোগস্থলে অবস্থিত। ভবনটির স্থাপত্যে বৌদ্ধ এবং হিন্দু মন্দিরের নিপুণ সংমিশ্রণ আছে। মহিষাসুর মর্দিনী নামক এই বিশেষ মহালয়া প্রোগ্রামটি অল ইন্ডিয়া রেডিও কলকাতায় 1931 সালের মহালয়া থেকে প্রচারিত হচ্ছে। বিখ্যাত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাচনধ্বনি আজও এই অনুষ্ঠানকে অবিচ্ছেদ্য করে রেখেছে। অল ইন্ডিয়া রেডিওর পূর্ব নাম ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস ISBS। 1936 সালে এটি অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত হয়। সেই সময় আকাশবাণী শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রস্তাবিত হয়েছিল। 2001 সালের 1 সেপ্টেম্বর কলকাতা অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে FM2 নামক একটি ইনফোটেইনমেন্ট চ্যানেল চালু করা হয়। এটি একটি নতুন দিগন্তের সূচনা করে। অল ইন্ডিয়া রেডিও কলকাতা আসলে বাংলা সংস্কৃতির পুনর্জাগরণে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। অনেক কিংবদন্তি শিল্পী এই কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন বাণী কুমার, পঙ্কজ মল্লিক, কাজী নজরুল ইসলাম, সৌমিত্র চ্যাটার্জি, সুচিত্রা মিত্র, উত্তম কুমার, যাদের অংশগ্রহণ অল ইন্ডিয়া রেডিও কলকাতার ঐতিহ্যকে দৃষ্টিনন্দনভাবে উজ্জ্বল করে তুলেছে। অল ইন্ডিয়া রেডিও কলকাতার আর্কাইভসে রয়েছে বিরল ভয়েসের সব রেকর্ড, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোসের কণ্ঠ সুরক্ষিত আছে এখানে। আপনারা জানেন কি 1940 থেকে 1971 সাল পর্যন্ত হারমোনিয়াম বাজানো নিষিদ্ধ ছিল রেডিওতে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে আরও গল্প বলবো গানের গল্পে দেবব্রত এই সিরিজটিতে, যেটা চলছে আমাদের কেল্লাফাতে টিভিতে। চোখ রাখুন সেই পর্বগুলিতে। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।